লিখিত বক্তব্য পেলাম, কিন্তু কয়েকটা বিষয় আমাদের মাথায় থাকবে এই কমিশনের পক্ষ থেকে, যে আপনাদের কাজটা হচ্ছে নিরবিচ্ছিন্ন, কিন্তু আপনাদের চাকরিটা নিরবিচ্ছিন্ন না। আপনার ওয়াসায় থাকেন, আপনাদের যারা নির্বাচন কমিশনের ডাটা তৈরি করেন তারা ডাটা অন্তর্ভুক্ত করেন, কিন্তু নিজেদের চাকরির কোনো ডাটা নেই। আপনারা সবার জন্য নিয়মিত পানি সংগ্রহের ব্যবস্থা করেন, কিন্তু আপনার নিয়মিত খাবার সংস্থানের জন্য যে চাকরিটা নিয়মিত থাকবে তা নেই। সবচেয়ে বড় বঞ্চনা বাংলাদেশের মধ্যে যে একই প্রতিষ্ঠানে একই ধরনের কাজ করে সমান মর্যাদাও নাই, সমান নাই। আরেকটা বিষয় হলো নারী, যেটা অমানবিক, যে একটা প্রতিষ্ঠানে কাজ করছে কিন্তু তার মাতৃত্বকালীন ছুটি, মাতৃত্ব তার জন্য একটা আতঙ্ক। মাতৃত্ব যেটা অধিকার হওয়ার কথা ছিল, মাতৃত্ব যেটা তার আনন্দ হওয়ার কথা ছিল, মাতৃত্ব যেটা তার মর্যাদা হওয়ার কথা ছিল, এটা তো তার আতঙ্ক। পিতা হতে ভয় পাচ্ছে, মা হতে ভয় পাচ্ছে। মানে একটা চাকরিজীবীকে কত অসম্মানের মধ্যে ফেলা যায়, কত ধরনের অনিশ্চয়তার মধ্যে ফেলা যায়, এটা চিত্র হচ্ছে আপনার কাছে তুলে ধরেছেন। আপনারা আরো বলতে পারতেন, কিন্তু আমরা আজকে সেই সময়টা দিতে পারলাম না। কিন্তু আমরা এটা মনে রাখি যে আপনাদের আজকে যে দাবিগুলো আপনারা দিয়েছেন, এবং আরো যদি এর মধ্যে আপনাদের আরো কিছু বিষয় থাকে, আপনারা লিখিত আকারে এখানে যেহেতু 18 তলায় শ্রম সংস্থান কমিশনের দপ্তর আছে, আপনারা সেখানেও দাবিগুলো দিয়ে দিতে পারবেন। এই দাবিগুলো নিয়ে আমরা আমাদের মতো করে কমিশনের রিপোর্টটা তৈরি করব। কিন্তু একটা জিনিস আবারও বলি, কমিশনের সদস্য হিসেবে দাবি গ্রহণ করছি, সাথে সাথে একজন ট্রেড ইউনিয়নের কর্মী হিসেবে বলি, দাবিটা লিখিত ভাবে দেওয়ার সাথে সাথে রাস্তায় আপনাদের থাকতে হবে। ফলে রাস্তার আন্দোলন এবং আবেদন, এই দুটোর আবেদনের করতে থাকলে যদি অনেক কিছু হতো, তাহলে স্মারকলিপি দিয়েই আমাদের অনেক সমস্যার সমাধান হয়েছে। সেটা হবে না, সেটাও একটু বিবেচনা রাখবেন। আপনাদের আন্দোলন আবার কমিশনকেও শক্তি যোগাবে, সেই দিকটা আপনারা খেয়াল করবেন। এখন আমি অনুরোধ করছি আমাদের কমিশন প্রধান, তিনি আপনাদের সমস্ত কথা শুনেছেন এবং তার ভিত্তিতে তিনি তার কথা বলবেন। আমাদের সামনে কথা বলছেন কমিশন প্রধান সৈয়দ মুস্তাফা। অনেক ধন্যবাদ।